নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে হারাতে বসা বা বিরল রান্না নিয়ে কাজ করবার সময় যখন হঠাৎ করে গুপ্তধনের মতো খুঁজে পাই কোনো একটি অমূল্য রত্ন, তখন মন আনন্দে ভরে ওঠে। আজকে তেমনই একদিন। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমরা পালন করছি বর্ষামঙ্গল ইলিশ উৎসবের মাধ্যমে, সৌজন্যে ডক্টরস চয়েস। কারণ ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি। আজকের যে রান্নাটি, সেটি ঝাঁঝে, গন্ধে, স্বাদে, বর্ণে অবর্ণনীয়। কারণ ডক্টরস চয়েস সর্ষের তেল ব্যবহৃত হয়েছে। ডক্টরস চয়েস, মনের মতো ঝাঁঝ, মনের মতো স্বাদ। এই রান্না সত্যিই কিন্তু শতাব্দী প্রাচীন রান্না। পেয়েছি শ্রীমতী রেণুকা দেবী চৌধুরানীর সৌজন্যে। রান্নাটির নাম অদ্ভুত সুন্দর, চানেলিশ। খুব সম্ভবত চানা অর্থাৎ ছোলার ডাল বাটা ব্যবহৃত হয়, সেইভাবেই সন্ধি করে হয়তো চানাযুক্ত ইলিশ, চানেলিশ। কি অদ্ভুত সুন্দর না? এই রান্নার পদ্ধতিও কি দারুণ যে দেখে মুগ্ধ হতে হয়। আজকে শিখব সেই শতাব্দী প্রাচীন চানেলিশ। চলুন শিখি। সাধারণত কোনো ইলিশ মাছ রান্নায় আমি মাছ খুব বেশি ভাজা একদম পছন্দ করি না, কিন্তু এই রান্নাটি ব্যতিক্রম। এর জন্য কিন্তু ব্যবহার করতে হবে একটি ফ্রাইং প্যান বা চওড়া কানাউচু পাত্র। তাতে আঁচে বসিয়ে ঢেলে দিন বেশ খানিকটা ডক্টরস চয়েস সর্ষের তেল। তেল যখন গরম হবে, তখন নুন হলুদ মাখানো মাছ দিয়ে পিটোপিট করে মাঝারি বা তার একটু বেশি ভেজে নিন। তারপর সেই তেলে যোগ করুন আরও তেল এবং ঝুরঝুরে করে ভেজে নিন বাটা ডাল। আমি এখানে কালকে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু আগে বেটেছি। রেণুকা দেবী চৌধুরানী কিন্তু বলছেন যে ডাল বাটা ভাজবার আগে খেয়াল রাখতে হবে তেল যেন বেশ অনেকটা থাকে, কারণ তাহলেই ডাল বাটা সুন্দর ভাজাও হবে এবং ঝুরঝুরে হবে। তেমনটি করে নিয়ে ডাল বাটা আলাদা রেখেছি। এবার কড়াই আবার ধুয়ে নিন এবং তাতে দিয়ে দিন বেশ খানিকটা তেল। সেই তেলে এবার ফোড়ন দিন শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সুগন্ধ বেরোলে তখন তাতে দিয়ে দিন হলুদ এবং লঙ্কা বাটা একটু জলে গুলে। তেল ছাড়া অবধি অপেক্ষা করুন।
মশলা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এবং অতি সুন্দর এক রং এসছে। এবার এতে যোগ করুন 1.5 কাপ পরিমাণ টক দই, সাথে স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। বেশ খানিকক্ষণ কষান যতক্ষণ না দই থেকেও পুরোপুরি তেল ছেড়ে দেয়, এবং তারপর যোগ করুন আগে থেকে ভেজে রাখা যে ছোলার ডাল বাটা, তার মধ্যে থেকে 4 থেকে 6 চামচ। এইবার রান্নাটি ফুটতে দিন। ভালো করে ফুটে উঠলে রান্নাটি খুব সাবধানে ছেড়ে দিন আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলি, এবং তারপর খানিকক্ষণ অপেক্ষা করে একবার উল্টে দেবেন মাছগুলি, যাতে দুই দিকেই লেগে যায় ঝোল। এরপর যখন তেল ভেসে উঠবে, চান ইলিশ প্রস্তুত। এই রান্না কিন্তু যেমন ভালো লাগবে পোলাওয়ের সাথে, তেমন ভালো লাগবে সাদা ভাতের সাথে। অদ্ভুত ব্যতিক্রমী এই রান্নাটি অবশ্যই করুন। কেমন লাগলো আমাদের জানান কমেন্টে, এবং শেয়ার করুন। বহু লোকে জানুন এইসব হারিয়ে যাওয়া রান্না। কেমন লাগলো আজকের পর্বটি জানান সে কথাও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং বেল আইকনটি টিপে দিলে তবেই কিন্তু মনে রাখবেন সব রান্নার নোটিফিকেশন আমাদের চ্যানেল থেকে সবচেয়ে আগে পৌঁছে যাবে আপনার কাছে। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, এই চান ইলিশ বা ফরিদপুরি লাউডগা দিয়ে ইলিশ মাছ, এরকম বহু রান্না যদি আপনাদের পরিবারেও থেকে থাকে, যা আপনি চান অনেক মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, তাহলে আমাদের মাধ্যমে তা করুন। জানান আমাদের, আমরা সেই রান্না দেখাবো বহু মানুষকে। তার জন্য আমাদের যোগাযোগ করতে চাইলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357, কলকাতার নম্বর 6291834357। এই নম্বরে যোগাযোগ করুন যদি খাবার নিতে চান অথবা ভাগ করে নিতে চান সেই সব রেসিপি আর গল্প। আমাদের যোগাযোগ করবার জন্য সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার রান্নার অন্তিম পর্যায়ে ফিরব, ছেড়ে দেব মাছগুলি।